আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার শুকর। দেখতে দেখতে রমজানের আজকে 17ই রমজান। কত রমজান? তার মানে আমাদের জীবন থেকে আরো 17টা দিন চলে গেল, ঠিক না? রমজান মাস তো গুরুত্বপূর্ণ মাস। আল্লাহ রাসূল যে মাসের ব্যাপারে বলছেন, এক একটা ফরজ কতটা ফরজের সমান? এক একটা নফল কয়টা ফরজের সমান? একটা ফরজের সমান। তো রমজান মাসে ইবাদত সমূহের ভিতরে কিছু স্পেশাল ইবাদত আছে যেটা অন্য মাসে নাই। তার ভিতরে একটা হলো ইতিকাফ। বলো কি? ইতিকাফ কাকে বলে? ইতিকাফ বলে শরীয়তের গণ্ডির ভিতরে থেকে আল্লাহকে রাজি খুশি করার জন্য, সওয়াবের আশায়, পরকাল খুঁজতে গিয়ে নির্দিষ্ট মসজিদে শেষ দশক অবস্থান করাকে ইতিকাফ বলে। শেষ দশক অবস্থান করাকে কি বলে? আমার কথা কি বুঝতে পারছিলাম? জি। ইতিকাফ সাধারণত জুমা মসজিদ, যেই মসজিদগুলোতে জুমা হয়, ইতিকাফ মোট 3 প্রকার। একটা হলো ওয়াজিব, বলো, আরেকটা হলো সুন্নতে মুআক্কাদা, আরেকটা হলো মুস্তাহাব। ওয়াজিব কাকে বলে? একটা মানুষ অসুস্থ, সে নিয়ত করছে আমি যদি অসুস্থ হয়ে যাই তাহলে 10 দিন, 3 দিন, 5 দিন ইতিকাফ করব। অথবা কেউ মান্নত করছে যদি ওই কাজটা আমার হয়ে যায় তাহলে আমি ইতিকাফ করব। এই কাজটা পূরণ হওয়ার পরে এই ইতিকাফ করা ওয়াজিব। এই ইতিকাফ করা যদি না করে কি হবে? গুনাহ হবে। আরেকটা হলো সুন্নতে মুআক্কাদা। সুন্নতে মুআক্কাদা কাকে বলে? রমজানের শেষ দশক, অর্থাৎ 20 রমজান সূর্য ডুবার আগে আগে আসরের পরে মসজিদে ঢুকবে। এরপরে শাওয়াল অর্থাৎ ঈদ উল ফিতরের চাঁদ উঠার পরে মসজিদ থেকে বের হবে। এই 10 দিন অথবা 9 দিন মসজিদে নির্দিষ্ট সময় ইতিকাফ করবে, অবস্থান করবে। এই ইতিকাফ, এটাকে সুন্নতে মুআক্কাদা বলে। আরেকটা হলো মুস্তাহাব। মুস্তাহাব হলো তুমি যখন মসজিদে যাও 10 মিনিট 20 মিনিটের জন্য, মসজিদ ঢোকার 5টা সুন্নত আছে না, তার ভিতরে একটা কি? ইতিকাফের নিয়ত করা। এটা হলো এটার কোনো সীমা নাই। এটা 1 মিনিট হইতে পারে, 1 ঘন্টা হইতে পারে, 2 দিন হইতে পারে, 5 দিন হইতে পারে। এই ইতিকাফ কইরা সে বাইরেও যাইতে পারে, চাকরিও যাইতে পারে, ব্যবসাও করতে পারে, সমস্যা নাই। কিন্তু সুন্নতে মুআক্কাদার ইতিকাফ যেটা, শেষ 10 দিনের ইতিকাফ যেটা, এটা হলো সুন্নতে মুআক্কাদা আলাল কিফায়া। তার মানে পুরো এলাকা থেকে একজন মানুষ যদি মসজিদে ইতিকাফ করে সমস্ত মুসল্লিরা গুনাহ থেকে বেঁচে যাবে। আর যদি কেউ না করে সবাই গুনাহগার হবে। কি বলছি? কেউ না করে কি হবে? সবাই গুনাহগার হবে। এই ইতিকাফ করা অবস্থায় মসজিদ থেকে শুধু পেশাব, পায়খানা, ওযু, এই 3 কাজ ছাড়া আর কোনো কাজে বের হইতে পারবে না। ইস্তিনজা, ওযু, বলো ইস্তিনজা, ওযু। গোসল করতে পারবে না। অনেকে আছে ইতিকাফ করে, গোসলও করে, কাফরও দেয়, মন চলতেছে। কোনো জানাজায় শরীক হইতে পারবে না, কোনো দাওয়াতে যাইতে পারবে না, কোনো রোগী দেখতেও যাইতে পারবে না। এটা হলো ইতিকাফ। হ্যাঁ, এখানে কিছু কথা আছে। কোনো মানুষ ওযু করতে গেছে, ওযু করতে গিয়া তার গরম লাগতেছে, সে ওই মুহূর্তে 2 মগ 3 মগ পানি ডাইলা গোসল করে চলে আসতে পারবে, কিন্তু কাপড় ধুইতে পারবে না। কাপড় অন্য দুই দিবে। বুঝে আসছে? অথবা তার কোনো কারণে যদি ইহতিলাম হয়, স্বপ্নদোষ হয়, তাহলে ফরজ গোসল করতে পারবে, সময় বেশি নিতে পারবেন। জানাজার মাসালা কি? সে মনে করো ওযু করতে বাইরেছে মসজিদ থেকে, এখন দেখে যে একটা জানাজা রেডি গেছে, তাহলে এই মুহূর্তে সে জানাজা পড়ে চলে আসতে পারবে। কিন্তু শুধু জানাজার জন্য বের হলে ইতিকাফ টিকবে না। আমার কথা কি বুঝতেছো বিষয়? আচ্ছা, ইতিকাফ করলে কি লাভ? এখন ইতিকাফ সাধারণত আমাদের দেশে পুরো মসজিদের মনে করো 50 জনের কমিটি, কয়জনের? কিন্তু ইতিকাফের কথাগুলো সবার পেটের কামড় শুরু হয়ে যায়, কেউ রাজি নেই, কেউ। এবার মানুষ ইতিকাফে টাকা দিয়ে রাখে, এই টাকা দিয়ে ইতিকাফ রাখলে গুনাহ থেকে বাঁচা যাবে না। কিন্তু কোন মানুষ যদি ইতিকাফ করে, আমার কথা বুঝতেছো? কোন মানুষ যদি কি করে, তাকে যদি কেউ কোনো হাদিয়া দেয় খুশি মনে, সেটা না জায়েজ না, সেটা কি না? কিন্তু তারে কন্টাক্ট করে, তোমার ইতিকাফে থাকো, তোমার 1000 টাকা দিই, আমগরে বিপদ থেকে বাঁচাও, কারণ আমি এত বড় সভাপতি কেমন মসজিদে ইতিকাফ করে, কমিটির লোক কেমনে ইতিকাফ করে, হুজুর কেমনে ইতিকাফ করে, মুয়াজ্জিন কেমনে ইতিকাফ করে। ইতিকাফে বিশাল সওয়াব। শেষ 10 দিনে কিন্তু শবে কদরও আছে না? তো ইতিকাফ যে করে নিশ্চিত ভাবে বলা যায় সে শবে কদর পায়।
নিশ্চিত ভাবে বলা যায় সে কি সবে কদর পায়। আচ্ছা ভাই, একই শরীফের হাদিসে আছে যে ব্যক্তি এই শেষ দশকে রমজানে এতেকাফ করবে, আল্লাহ তাআলা তার আমলনামায় 2টা হজ 2টা উমরার সওয়াব দিবেন। সুবহানাল্লাহ। আচ্ছা, আর এক হাদিসে আছে যেই ব্যক্তি খালেস নিয়তে সঠিকভাবে ঈমানের সাথে সওয়াবের আশায় এতেকাফ করে, আল্লাহ তাআলা তার জীবনের অতীতের সমস্ত সগীরা গুনাহ মাফ করে দিবেন। এবং এতেকাফ থাকা অবস্থায় সে যেন জানাজা যেতে পারলো না, রোগী দেখতে পারলো না, অনেক কাজ আছে যেটা করতে পারলো না, তো না করতে পারার কারণে তার যে নেকি কমলো, এই এতেকাফ করার কারণে জানাজা না পড়িয়ে আল্লাহ তাআলা তাকে জানাজার সওয়াব দিবেন। রোগী দেখতে না গিয়েও আল্লাহ তাআলা তাকে রোগী দেখার কি দিবেন? সওয়াব দিবেন। আমার কথা কি আমি বুঝাইতে পারলাম? মহিলারাও এতেকাফ করতে পারে, অসুস্থ যদি না থাকে নির্দিষ্ট ঘরে সে 10 দিন এতেকাফ করতে পারে। বুঝে আসছে কথা? তার খাবারটা রুমে দিয়ে দিবে, সে শুধু ইস্তেনজার ওযুর জন্য বের হবে। কিন্তু এই এতেকাফ এটা সুন্নত মুআক্কাদার আমল। এক মসজিদে 5 জন 10 জন 20 জন 50 জন হলো কোনো সমস্যা নাই, কিন্তু কোন মসজিদে যদি একজন কেউ না থাকে তাহলে কিন্তু গুনাহ হবে। আবার টাকা দিয়ে কাউকে নির্দিষ্ট করে রাখলেও কিন্তু এটা সঠিকভাবে হক কি হবে না, আদায় হবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনের শেষ পর্যন্ত কি করছেন? শেষ দশক কি করছেন? এতেকাফ করছেন। এজন্য আমরা যারা পারি আল্লাহ তাআলা আমাদেরকে এতেকাফ করার তৌফিক দান করেন, এবং এতেকাফের আমলগুলা শুনে বুঝে জেনে আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। কথা বুঝে আসছে? এজন্য এতেকাফের অনেক সওয়াব। এতেকাফ আমরা করার চেষ্টা করব যারা পারি, আর এখন না পারলে পরে করার চেষ্টা করব। যারা এতেকাফে থাকে তারা গল্প গুজব করবে না, আমল করবে, জিকির করবে, বসে থাকবে না, এরপরে বাজে আড্ডা দিবে না, বাজে কথা বলবে না। আবার এতেকাফে যারা থাকবে তাদের সাথে দোয়া করা, দোয়া শরীক হওয়া, এদের জন্য দোয়া করার চেষ্টা করা, এদের জন্য পারলে মেহমানদারি করা, ইফতারির ব্যবস্থা করা, এরপরে সাহারির ব্যবস্থা করা। কথা কি বুঝে আসছে? বুঝে আসছে কথা? এতেকাফ কাউকে নির্দিষ্ট করে মানে তুমি থাকবা, তোমাকে এত টাকা দেওয়া হবে, এটা না বলা, এটা কি না করা, না বলা। বুঝে আসছে কথা? এজন্য এতেকাফের উপরে কিছু কথা তোমাদের সাথে আমি আলোচনা করলাম। এ ব্যাপারে অনেক হাদিস আছে, মোটামুটি সংক্ষেপে আমি তোমাদেরকে বুঝাইয়া দিলাম। বুঝছনি সবাইটা? এতেকাফ মোট কয় প্রকার? ওয়াজিব, সুন্নাত মুআক্কাদা, মুস্তাহাব। আমরা যে এতেকাফটার এখন আলোচনা করলাম সেটা কি রমজানের শেষ দশক। কখন ঢুকবে? 20 তারিখ ডুবার আগে আগে। আর বাইর হবে কখন? চাঁদ দেখার পরে মাগরিবের পরে বাইরে হতে পারে, অথবা সে যদি না বাইরে হইয়া, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ব্যক্তি 2 ঈদের রাত্রে ইবাদত করে আল্লাহ তাআলা তাকে অনেক বিনিময় দিবেন, কিয়ামতের ময়দানে তার কোনো ডর ভয় থাকবে না। সে যদি রাত্রে বাসায় গিয়ে দেখা করে আবার আসি, রাত্রে মসজিদও থাকে, কোনো সমস্যা নাই। বুঝে আসছে? সাধারণত এই যে মসজিদে থাকবে একজন, এটা হলো সাবালক থাকতে হবে, নাবালক থাকলে হবে না। কথা বুঝে আসছে? আল্লাহ তাআলা আমাকে আমাদের সবাইকে সঠিক বুঝে আমল করার তৌফিক দান করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।